This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার দিকে নজর রাখবো। বামফ্রন্টের মালদা সেচ দপ্তর ঘেরা অভিযান ঘিরে চরম উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে দপ্তরের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একদিকে লাল পতাকা নিয়ে বাম কর্মী সমর্থকরা, অন্যদিকে ব্যারিকেডের এপারে পুলিশ আপ্রাণ চেষ্টা করা হয় পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার জন্য, কিন্তু ব্যারিকেড ভেঙে দপ্তরের ভিতরে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছিল, ব্যারিকেডের এপারে রয়েছেন বাম কর্মী সমর্থকরা, আর অন্যদিকে পুলিশ আপ্রাণ আটকানোর চেষ্টা করছে। আরো একটা ছবি দেখাচ্ছি, একেবারে দপ্তরের সামনে পৌঁছে যান বাম কর্মী সমর্থকরা। কিন্তু কেন এই আন্দোলন তাদের? মালদা জেলার গঙ্গা ভাঙন সমস্যাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে, এমনটাই দাবি করছেন তারা। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন দেওয়ার দাবিতে আজকে মালদা সেচ দপ্তরে ডেপুটেশন দিতে যান বামফ্রন্টের নেতারা। পুলিশ ব্যারিকেড বানিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও পুলিশের ব্যারিকেড এবং সেচ দপ্তরের মূল গেট ভেঙে দপ্তরের ভিতরে ঢুকে পড়েন বাম কর্মীরা। আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যে রাজ্যে ভোট সেই রাজ্যে আগে এসআইআর, এমনটাই কমিশন সূত্রে খবর। নিঃসন্দেহে বড় খবর, যে রাজ্যে ভোট সেই রাজ্যে আগে এসআইআর করা হবে, কমিশন সূত্রে এমনটাই খবর। সেই জন্যই কি বিহারকে দিয়ে শুরু করা হলো? ডিটেল নেব, সূত্র আর কি বলছে শ্রাবন্তী। শুভজন, অতি সম্প্রতি কমিশনের ফুল বেঞ্চ যেখানে প্রেস কনফারেন্স করছিল, সেখানে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে কবে থেকে এসআইআর। সেখানে কমিশনের আধিকারিকরা স্পষ্ট জানিয়ে দেন যে 3 জনে বসে সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে এসআইআর। সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে গোটা দেশে একসঙ্গে এসআইআর নাও হতে পারে। সেক্ষেত্রে যে রাজ্যের ভোট আগে সেখানেই এসআইআর। আগামী বছর 5 রাজ্য, 5 বিধানসভা, যার মধ্যে পশ্চিমবঙ্গেও রয়েছে, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, এই 5 রাজ্যের বিধানসভার ভোট রয়েছে। সেখানেই আগে এসআইআর করে দিতে পারে। সেক্ষেত্রে এ রাজ্যে আগামী মাসে, যেটা বলা হচ্ছিল যে অগাস্টেই এসআইআর ঘোষণা হতে পারে, অগাস্টে না হলেও সেপ্টেম্বরে ঘোষণা হবে। এবং যে এসআইআর ঘোষণা হবে যে রাজ্যগুলি, তার মধ্যে একেবারে প্রথম থেকেই পশ্চিমবঙ্গ থাকছে, তা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ শ্রাবন্তী।